বিসিবির যে আজকে রিট পিটিশনটা শুনানি হয়েছে, এখানে আমরা রিট পিটিশনারদের পক্ষে ছিলাম। তো রিট পিটিশনার ছিল 6 জন, তারা 6 জনেই বিসিবির কাউন্সিলর ছিল। তারা এর আগের যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনে ভোটার ছিলেন, যেহেতু তারা সাধারণ পরিষদের সদস্য ছিল এবং তারা প্রত্যেকেই কনসার্ন যে তাদের ডিস্ট্রিক্ট ছিল সেখান থেকে মনোনীত হয়ে ডিউলি যে জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে মনোনীত করে, তারা সেভাবে মনোনীত হয়ে সাধারণ পরিষদের সদস্য হয়েছে, কাউন্সিলর হয়েছে এবং সর্বশেষ যে ইলেকশনটা হয়েছে সেটার ভোটার ছিলেন, ভোট দিয়েছেন। তো এখন এসে নতুন যে ইলেকশনটা হচ্ছে এখানে বিসিবি নতুন করে জেলা প্রশাসককে চিঠি দিয়ে কাউন্সিলর মনোনীত করে নাম পাঠানোর জন্য বলেছে। তো আমরা এই চিঠিকেও চ্যালেঞ্জ করেছি, পাশাপাশি এই চিঠির আলোকে ওনারা যেই ভোটার তালিকা তৈরি করেছে সেখানে আমাদের এই পিটিশনার 6 জনকে বাদ দিয়ে ওনারা ভোটার তালিকা করেছে, এটাকেও আমরা চ্যালেঞ্জ করেছি। পাশাপাশি আজকে যে নির্বাচনের যে তফসিল ছিল বিসিবির প্রধান নির্বাচন কমিশনার থেকে, এই তফসিলকেও আমরা চ্যালেঞ্জ করেছি এবং আমরা একটা নির্দেশনা চেয়েছি যে আমাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নতুন করে ইলেকশনের শিডিউল দেওয়া হোক, ইলেকশন করা হোক। আর আমাদের কথা ছিল, যেহেতু আমরা সাধারণ পরিষদের সদস্য হিসেবে কাউন্সিলর হিসেবে ছিলাম এবং এই পরিষদের গঠনতন্ত্রতেই বলা আছে এই পরিষদের মেয়াদ হচ্ছে 4 বছর। তো আমাদেরকে এবং কেন কি কারণে পরিষদের সদস্যদেরকে কাউন্সিলরদেরকে প্রত্যাহার করা যাবে, পরিবর্তন করা যাবে, সেটাও গঠনতন্ত্রে আছে। কিন্তু এই ধরনের কোনো অভিযোগ, এই ধরনের কোনো চিঠি, কোনো শোকজ না দিয়েই আমাদেরকে না জানিয়েই ওনারা নতুন করে প্রতিনিধি আনলেন এবং ভোটার তালিকা আমাদেরকে বাদ দিলেন। তো আমরা কোর্টকে যেটা দেখানোর চেষ্টা করলাম যে গঠনতন্ত্র অনুসারে আমরা 4 বছর থাকি, আমাদেরকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয় নাই, সেজন্য আমরা এই নতুন ভোটার তালিকা ইনক্লুড হয়ে আমরা নতুন করে ইলেকশন চেয়েছি। তো কোর্ট এবং আমরা দেখানোর চেষ্টা করেছি যে ইলেকশনটা যে হচ্ছে এখানে প্রপারলি তো আসলে ইলেকশনের যে সেন্স সেটা তো হচ্ছে না। অনেকে আনইলেক্টেড হয়ে যাচ্ছেন, অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাচ্ছেন এবং অলরেডি এগুলো নিয়ে নিউজ হচ্ছে যে আপনার আত্মীয় স্বজন, মন্ত্রী, এমপিদের স্বজনরা, আপনারা অলরেডি জানেন যে বিভিন্ন বিভাগীয় পর্যায় থেকে অনেকেই আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছেন। এবং এর আগে যে একটা তদন্ত কমিটি হয়েছে সেখানে গঠনতন্ত্রের কিছু সুনির্দিষ্ট পরামর্শ ছিল, সংশোধনীর কথা ছিল, সংস্কারের কথা ছিল, কিন্তু গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা সংশোধন সংস্কার না করেই ওনারা ইলেকশনে চলে গেলেন, যে নিজেদের মতো করে নিজেদের পছন্দের লোকজনকে দিয়ে একটা বোর্ড অফ ডিরেক্টরস গঠন করা। আমরা এটা কোর্টকে বলেছি এবং কোর্ট নিজেও এটাতে কনভিন্স ছিলেন এবং কোর্ট অ্যাটর্নি জেনারেলকে বলেছেন যে ক্রিকেটটা অন্তত বাংলাদেশে আছে, ক্রিকেটটাকে নষ্ট করেন না, ক্রিকেটটাকে অন্তত নষ্ট করেন না। এবং কোর্ট নিজেও কোশ্চেন করেছে যে এতজন কেন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাচ্ছে, ইলেকশন কোথায়? তো ওনারা বলতে চাচ্ছেন যে এই ধরনের সংস্থাতে নাকি পৃথিবীর বিভিন্ন দেশে ওইভাবে হয়ে যায়। তো এটা তো কোনো কথা হইতে পারে না, এটা তো গঠনতন্ত্র অনুসারে একটা ইলেকশনের কথা আছে। তো হ্যাঁ আজকে উনি কোর্ট আমাদেরকে 2 দিন ধরেই শুনেছেন, গতকালকেও শুনেছেন, আজকেও শুনেছেন। কোর্ট সর্বশেষ ওনারা যেটা বোঝাতে চেষ্টা করেছেন যে শনিবারে যেহেতু ইলেকশন, অনেককে ওনারা ব্যালট পেপার দিয়ে দিয়েছেন, তো সেজন্য এখন ইন্টারফেয়ার করা ঠিক হবে না এই বিষয়গুলা। তো কোর্ট সর্বশেষ ইনক্লাইন্ড ছিলেন না, সেজন্য বললেন এখন কি করবেন, আমরা কি অর্ডার দিব না আপনারা? তো আমরা যেহেতু শনিবারে ইলেকশন সেজন্য আমরা অর্ডার নিই নাই। যদি আমাদের সুযোগ থাকতো হয়তো আমরা অ্যাপিলেট ডিভিশনে যাইতাম অর্ডার নিয়ে। তো সর্বশেষ কোর্ট আমাদেরকে বললেন এবং আমাদের সিনিয়র অ্যাডভোকেট যিনি ছিলেন উনি বললেন যে তাহলে আমরা নট প্রেস করি। তো আমরা উত্থাপিত হয় নাই মর্মে খারিজ করেছেন আর কি কোর্ট, এটা হচ্ছে বিষয়।